বন্ধুরা, আমি রমা রান্নাঘর থেকে বলছি। আজকে আপনাদের কাছে আমি যে রেসিপিটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত বানাবো। তার সাথে থাকবে চিংড়ি মাছ। এই সজনে ডাঁটাটা যতদিন আপনারা পারবেন সিজনে এটা খাবার চেষ্টা করবেন। এটা শরীরের পক্ষে ভীষণ উপকারী জিনিস। আজকে আমি এই সজনে ডাঁটাটাকে গা ছাড়িয়ে হালকা করে নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে রেখেছি। আলু ডুমো ডুমো করে কেটে সেটাকেও আমি ভাপিয়ে নুন হলুদে আমি ছাকা তেলে ভেজে এবং কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি। পোস্ত এখানে দিয়েছি 2 চামচ, লঙ্কা দিয়েছি 4টে, তার মধ্যে হাফ চামচ হলুদ আর অল্প একটুখানি 4 ভাগের 1 ভাগ একটু চিনি দিয়েছি। আর চিংড়ি মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে এটাকেও ছাকা তেলে ভেজে রেখেছি। তাহলে বন্ধুরা, এখন চলুন আমি কিভাবে এই রান্নাটা করছি আপনারা দেখতে থাকবেন। যেহেতু তেলটা আগের থেকেই গরম ছিল সেই জন্য আমি এই মশলাটাকে ঢেলে দিচ্ছি। এর মধ্যে আমি চিংড়ি মাছটা ছেড়ে দিচ্ছি। এর মধ্যে আমি সজনে ডাঁটাটাকে ছেড়ে দিচ্ছি। এর মধ্যে একটু অল্প জল আমি দিয়ে দিলাম। আমি গন্ধরাজ লেবুর পাতা এখানে একটা সুগন্ধ ছাড়ার জন্যে আমি প্লেটের মধ্যে দিয়ে রাখলাম। এই পাতাটার থেকে জাস্ট একটা সুন্দর গন্ধ ছাড়বে বলেই এটা দেওয়া। খাবারের সময় এটা গরম ভাপেতে এর একটা গন্ধ বেরিয়ে আসবে। আপনারা খাবার সময় এই পাতাটাকে তুলে ফেলে দেবেন। আপনারা তো অনেকভাবে পোস্ত দিয়ে খেয়েছেন, এটা খেয়ে দেখুন, অপূর্ব এর স্বাদ। খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে, আর আমাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। পাশে বন্ধুরা, এটা একদমই ঝরঝরের মতন হবে। আপনারা যদি একটু রস খেতে চান রস এমনি একটু করে নেবেন। আজকের মতন এখানেই আমি রান্নাটাকে আমি শেষ করছি। আপনারা এটা একটু দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা শেষ করেছি। সুতরাং আজকে আমি চলে যাচ্ছি আপনাদের কাছ থেকে। পরবর্তী আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসছি।